এবার বাংলার খবর প্রসঙ্গে আসবো, কারণ বিশ্ব ইজতেমার আয়োজন করা হয়েছে বাংলার মাটিতে। পশ্চিমবঙ্গের হুগলি জেলার পৈনানে প্রায় 90 লক্ষ ইসলাম ধর্মাবলম্বী মানুষের জমায়েত হয়েছে এই আয়োজনকে কেন্দ্র করে, এবং এই ইজতেমায় অংশগ্রহণ করেছে হাজারো মানুষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেমন মানুষ এসেছেন, তেমনই উপস্থিত ছিলেন প্রতিবেশী দেশের বহু ধর্মপ্রাণ ইসলাম ধর্মাবলম্বী ভক্তরাও। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি তরুণ কুমার। তরুণ, কি জানতে পারছো? দেখো শতাব্দী, তুমি প্রথমেই জানাই যে বাংলার মাটিতে প্রায় 32 বছর পর কিন্তু হুগলির, বিশেষ করে হুগলি জেলার ধনেখালি বিধানসভা, সেই বিধানসভার পৈনান গ্রাম, সেই গ্রামে আয়োজিত হচ্ছে ইজতেমার এই অনুষ্ঠান, এবং এটা চলবে আগামী 4 দিন ধরে। তবে দেখো, এখানে গত কয়েকদিন ধরেই কিন্তু ইসলাম ধর্মাবলম্বী মানুষজন যেমন আসা শুরু করছে। আজ থেকে ইজতেমার যেহেতু শুরু হয়ে গেল, তার জন্য কিন্তু দেখো 8 থেকে 80 প্রতিটা মানুষ কিন্তু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। পাশাপাশি দেখো, এখানে একটি জিনিস খুবই ভালো মতো পরিষ্কার দেখা যাচ্ছে যে প্রশাসনের পক্ষ থেকে যে মানুষ বা যে সকল পুণ্যার্থীরা এখানে সারা ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরে থেকেও কিন্তু বহু মানুষ এখানে ইজতেমারে অংশগ্রহণ করতে আসছে, এবং তাদের থাকার যে ব্যবস্থা তা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত ভাবে সহযোগিতা করেছে। তবে এই ইজতেমারে যে সকল ধর্মাবলম্বী, মানে যে সকল পুণ্যার্থীরা আসছেন ইসলাম ধর্মাবলম্বী, তাদের কথা হচ্ছে যে আমরা শুধু এখানে ইসলামিক ধর্মের জন্য এসেছি, তো এটা ঠিক নয়। আমরা এসেছি এখানে দেশবাসীর প্রতিটা ধর্মের মানুষের জন্য, তাদের প্রতি দোয়া করার জন্য, যে তারা সবাই সকলে ভালো থাকুক। এবং দেখো, পাশাপাশি তোমার এটা বলতে পারি যে এই ইজতেমারে যে সকল মুসলিম ধর্মাবলম্বীরা এসছেন, তাদের কিছু কিছু মানুষের সঙ্গে আমরা কিন্তু কথা বলেছি, এবং মুর্শিদাবাদে যে বাবরি মসজিদ নিয়ে আলোচনা চলছিল বা যেটা তৈরি হওয়ার কথা, সেটা নিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। তবে এদের মধ্যে বেশ কিছু মানুষের তাদের প্রতিক্রিয়া পাওয়া গেছে। যেমন আমাদের প্রায় অনেকেই জানিয়েছে যে বাবরি মসজিদ হওয়া খুবই ভালো, তবে এই মসজিদের সঙ্গে যাতে কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনীতি না জড়িয়ে পড়ে। তবে তোমার এটুকু বলতে পারি যে আজ আমরা সারাদিন কিন্তু এই ধনেখালি তোমার এই যে ইজতেমার যে জায়গাটা হচ্ছে ধনেখালি এলাকায় বা হুগলির পুনানে, আমরা কিন্তু ওখানে সকাল থেকে দেখছি যে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে দেশের বাইরে থেকে বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা স্বতঃস্ফূর্ত ভাবে এসে এই অংশগ্রহণ করছেন, এবং আগামী 3 দিন বা 4 দিন তারা যে থাকবেন তারাও কিন্তু সেই জিনিসটা জানাচ্ছেন। তবে ইজতেমার এই অনুষ্ঠান কতদিন ব্যাপী চলবে? পাশাপাশি এই ইজতেমাকে কেন্দ্র করে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে? দেখো, প্রশাসনের পক্ষ থেকে গত 3 মাস আগের থেকে যখন এই ঘোষণা করা হয়েছিল যে হুগলি ধনেখালিতে এই ইজতেমার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে, তখন থেকে কিন্তু হুগলি রাজ্যের পাশাপাশি হুগলি জেলা শাসক থেকে ডিএম হোক বা এডিএম হোক বা জেলা পুলিশ সুপার বা পুলিশ কমিশনার, তারা প্রত্যেকে কিন্তু সমানভাবে সহযোগিতা করে এসছেন, এবং আগামী দিনেও তারা সহযোগিতা করবেন। এবং প্রত্যেকটা জায়গায় এই প্রায় 3টে গ্রাম জুড়ে কিন্তু দেখো, এই পুনান এলাকার 3টে গ্রাম জুড়ে কিন্তু এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হচ্ছে, এবং সেখানে বিভিন্ন জায়গায় সরকারি পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে যেমন মেডিকেল ক্যাম্প করা হয়েছে, পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি দেখো, বায়ো টয়লেট থেকে টয়লেট সম্পূর্ণ ভাবে তাদের তৈরি করে রাখা হয়েছে বা তৈরি করে দেওয়া হয়েছে। তারা বিভিন্ন ভাবে সহযোগিতা করছে, এবং যাতে কোনো রকম ভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী যে কোনো মানুষ বা যে সকল ধর্মাবলম্বী মুসলিম ধর্মাবলম্বী যারা এসছেন, তাদের যাতে কোনো রকম সমস্যা না হয় সেদিকেও কিন্তু নজরদারি রেখেছেন প্রশাসনের পক্ষ থেকে। তবে এই ইজতেমাকে কেন্দ্র করে একটা উৎসব মুখর পরিবেশ, সেই জায়গা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে ভক্তরা ভিড় জমিয়েছেন। এতে করে স্থানীয় অর্থনীতি কিংবা ব্যবসায় কতটা প্রভাব পড়েছে? দেখো, গত 1 মাস ধরে কিন্তু যেই জায়গাটায় বা পুনানের যে এলাকাতে এই ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা শুরু হয়েছে, দেখো পাশাপাশি সেখানে কিন্তু ছোটখাটো দোকান তৈরি হয়ে গেছে, কারণ বহু মানুষ সেখানে বেশ কিছুদিন ধরে আসা যাওয়া করছেন, থাকছেন। এমনকি যারা এই অনুষ্ঠানটিকে তৈরি করার জন্য মাচা বা মঞ্চ বা প্যান্ডেল তৈরি করছেন, তারাও সেখানে থাকছেন। তাদের খাওয়া দাওয়া, জামা কাপড়, বিভিন্ন ছোট ছোট কিন্তু দোকানপাট গড়ে উঠেছে, এবং তাদের ব্যবসাও কিন্তু ভালোই চলছে বলা যেতে পারে। পাশাপাশি তোমাকে একটা জিনিস জানাতে পারি যে এই জায়গা জুড়ে কিন্তু বেশ কয়েকটি দোকান পাকাপোক্ত ভাবে বসে গেছে রাস্তার ধারে। মেন জিটি রোড বা যেটা হাইওয়ে বলছো, সেই হাইওয়ের পাশে দোকানপাট জমেছে, এবং এই কদিন যেভাবে মানুষ থাকবে তাদের জন্য কিন্তু মানে একটা হাটের ব্যবস্থা হয়ে গেছে এলাকা জুড়ে। ধন্যবাদ।
আপনারা শুনলেন, অর্থাৎ এক্ষেত্রে ধর্মপ্রাণ মুসলিম ভক্তরা উপস্থিত ছিল, পাশাপাশি ধর্মীয় রীতিনীতি মেনে কিন্তু এই উৎসব চলছে। বিশ্ববাসীর মতে হচ্ছে যে মানবতার পথ দেখানো, শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়াই এই বিশ্ব ইজতেমার মূল লক্ষ্য। ভিড় সামাল দিতে প্রচুর সংখ্যক পুলিশ প্রশাসনিক কর্মী সেক্ষেত্রে মোতায়েন করা হয়েছে। কড়া নিরাপত্তা, পর্যাপ্ত স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থার দিকেও নজর রাখা হচ্ছে এবং এই বিশ্ব ইজতেমাকে ঘিরে কিন্তু উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে পুইনানে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।